রে মা, তোকে দেখে মনে হচ্ছে খুব চটে আছিস। কি হলো রে মা? দেখে দেখে মনে হচ্ছে খুব চটে গেছিস। কিছু জানে না জানো? জানি রে মা, সব জানি। তুই বল, তুই যদি সেদিন সেখানে না যেতিস তাহলে অসহায় মেয়েটাকে কে বাঁচাতো? ওই ভণ্ড তপস্বী আমাকে কিভাবে আক্রমণ করেছিল জানো? আমার হাতে যদি কাস্তেটা না থাকতো তাহলে কি হতো বলো তো? কাস্তে নিয়ে গিয়েছিলি বুঝি? বেশ করেছিস মা, রাত বেরোতে বেরোতে গেলে হাতে কাস্তে নিয়ে যেতে হয়। নাকামি করো না তো, একদম নাকামি করো না। তুমি তো বললে যে কাস্তেটা নিয়ে যা, কত ঘুমাবি, যা, তোর গাইটা দড়ি ছেড়ে শ্মশানের দিকে গেছে, তুই যা। আর এখন বলছে কাস্তে নিয়ে গিয়েছিলে বুঝি? কাস্তে আমি নিয়ে যেতে বলেছিলাম? তা হয়তো হবে। তুমি না বললে পরে আমি গেলাম কেন? তুমি তো ঘুমের করে বললে যে কত ঘুমাবি, ওর অনেক অনেক। ওই শ্মশানের দিকে দেখ, তোর গাইটা দড়ি ছিঁড়ে গেছে। আমি উঠে দেখি তখন সূর্য উঠে গেছে। ও বাবা, শ্মশানের দিকে যেই ছুটে গেলাম তখন দেখলাম শ্মশানে অনেক রাত। সেই রাতে একা মেয়ে মানুষকে যে ওখানে পাঠিয়ে দিলে, আমার ভয় করছে না না বুঝি? ভয়? ভয় কি রে মা, তোদের আবার ভয় কি? তুই যে আমার দুর্গা মা, তোদের এই দেখেই, তোদের সাহসিনী রূপ দেখেই তো পণ্ডিতরা মন্ত্র রচনা করেছেন। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডে চণ্ডপ্রদী চৈব চণ্ডরূপাদি চণ্ডিকা। তুই যে আমার সেই মা। ওরে মা, দুর্গা যদি অসুরকে ভয় করে তাহলে অসুর নিধন যে হয় না রে মা। চুপ করো, তোমার এই তত্ত্ব কথা শুনতে আমার ভালো লাগছে না। কিন্তু ভালো মানুষের কাছেই তো ভালো কথা বলতে হয় রে মা, খারাপ মানুষ তো আর ভালো কথা শুনে না। তা হ্যাঁ মা, আমার উপর তুই এত চটে যাচ্ছিস কেন বলতো? দেখছো না, পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এই দেশটা। তুমি দেখতে পাচ্ছ না, দলে দলে ভণ্ড তাপসীর দল কিরকম কত নীচ কাজ করছে, তুমি দেখতে পাচ্ছ না? শাসন করছিস আমাকে? তুই শাসন করছিস মা? প্রত্যেক মায়েরই কর্তব্য তার ছেলেকে শাসন করা। আচ্ছা মা, আমি যদি, আচ্ছা তুই শাসন করলে আমি কোনোদিন তোর উপর রাগ করেছি বল? হ্যাঁ মা, আমি যদি কোনোদিন তোর উপর রাগ করে চলে যাই, ভালো থাকবি? কথা তুমি বলতে পারলে? তুমি তুমি আমার উপরে রাগ করে চলে যাবে বাবা? তুমি এত বড় কথাটা কি করে বললে? এই আমার এই সামান্য কথায় তোর চোখ থেকে জল ঝরে পড়ছে। আচ্ছা মা, আমি কি সত্যি সত্যি চলে যাচ্ছি নাকি রে? এরকম কথা তুমি আমার সাথে কখনো বলবে না বাবা। তুমি চলে গেলে লোকে কি বলবে? বলবে গোয়ালিনী মা তার বাবাকে তাড়িয়ে দিয়েছে। আমার পাগলি মা, আমার পাগলি মা। হ্যাঁ রে, এত দূর ভেবে নিয়েছিস? ঠিক আছে মা, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আজ থেকে কোনোদিন তোকে আঘাত দিয়ে আমি আর কথা বলবো না। হ্যাঁ রে, ডেঙ্গু কোথায় বলতে পারিস? ওকে যে আমি আমার সাথে দেখা করতে বলেছিলাম। এই তো আমি এসেছি বাবা। বলুন বলুন বাবা, হ্যাঁ রে, আমাকে দেখা করতে হ্যাঁ রে ডেঙ্গু, তোকে যে বলেছিলাম কিছু খড় জোগাড় কর, কেননা বর্ষা এসে গেলে আমার চালাবি যে জল ঝরবে রে। খড় আমি কোথায় পাবো বাবা? কারো খামারে খড় নেই। গত বছর বৃষ্টি হয়নি বলে গায়ে গরুগুলোর খাবার জোগাড় করা মুশকিল হয়ে গেছে। খড় কোথাও নেই। কি হবে ডেঙ্গু কাকা? বাবার ঘরে চাল দিয়ে কি জল পড়বে? সেই জন্যই তো আমি জোলাঘরে গিয়েছিলাম হোগলা কাটতে। এই বছরের মতো হোগলা দিয়ে বাবার ঘর আমি ছালমি করে দেবো। পরের বছর দেখা যাবে বাবা। বাবা 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 বলেন বাবা, আপনি আমাকে এখানে দেখা করতে বললেন? আমি তোমাকে দেখা করতে বলেছি? কই, আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, কাল রাতে আমি স্বপ্ন দেখিলাম আপনি আমাকে বলিতেছেন ফল কর, ঈশ্বর আরাধনা কর। আমাকে ঈশ্বর আরাধনা করিতে কেন বলিলেন ঠাকুর? শালা,
তোরা খেয়ে দে, কাজ নেই। আমি তোকে স্বপ্নে বলেছি ঈশ্বর আরাধনা করতে। তোমাকে বিশ্বাস নাই। কেন মা? তুমি কখন যে কাকে কি বলো আর কখন যে কাকে কি কথা দাও তা আমার পক্ষে বোঝা ভীষণ কঠিন। বাবার হচ্ছে একটা দোষ, যত মানুষের দায়িত্ব নিজের মাথায় নেবে আর সামলাতে হবে আমাদের। তোরাই তো সামলাবি রে, তোরাই যে আমার সব রে ডেঙ্গু। আচ্ছা ডেঙ্গু দেখ, নৌকাতে যাত্রী থাকে অনেক, কিন্তু মাঝি থাকে একজন কি দুজন। তোরা যে আমার সেই নৌকার মাঝি রে, নৌকাটাকে ঝড় তুফানে তোরাই তো বেয়ে নিয়ে যাবি সমুদ্র নদীর বুক চিরে। বাদ দাও তো তোমার তত্ত্ব কথা। ওই শার্টকে যাবার আর বলে ওকে বিদায় করো, তো এখান থেকে বিদায় করো। আমাকে 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 আপনি শিষ্য করে নিন প্রভু, আমাকে আপনি শিষ্য করে নিন। আমি আপনার শিষ্য হতে চাই গুরুদেব। দূর বোকা, তুই একা শিষ্য হবি কি রে? বিশ্বের অধিকাংশ মানুষই তো আমার শিষ্য। তুই আবার নতুন করে কি শিষ্য হবি? আমি এত কথা জানি না গুরুদেব। আপনি আমাকে শিক্ষা দাও, আপনি আমাকে মুক্তি দাও, আপনি আমাকে মুক্তি দাও। মুক্তি পেতে চাইছিস? মুক্তি তো তারাই চায় বৈকুণ্ঠে যাবার পথ যারা চিনতে পেরেছে। তুই কি সেই পথে যেতে পারবি? সেই পথ সহজ নয়, কোনোটা গলি, কোনোটা রাজপথ, পথের যে শেষ নেই রে অল্প। তোমাকে আর আমি বোঝাতে পারলাম না। এ হচ্ছে সাহেব মানুষ, তোমার তত্ত্ব কথার মানে ওকে বলে কি বুঝবে? ওকে বলা মানে তো উলো মনে মুক্ত ছড়ানো। তাই যে কথাটা বলবে ওকে সোজাসুজি বলো, বিদায় করো। আমার হাতে বাবু অনেক কাজ, আমি এখন চললাম। না মাথা, না মাথা, না না, আমাকে অবজ্ঞা করিয়া যাবেন না মাথা। ইন্ডিয়াতে আসি আমার কোনো লালচ আসে। আমি শুধু বাবার কাছে জ্ঞান পাইতে চাই। আপনি আমাকে শিষ্য করে দিন প্রভু। আর আমাকে দিয়ে দিন। বৈকুণ্ঠ কাহাকে বলে? আমি বৈকুণ্ঠ যাইতে চাই গুরুদেব। দেখছিস ডেঙ্গু, ওকে এখন বলে দিতে হবে বৈকুণ্ঠ কাকে বলে। তবে শোন, বই শব্দের অর্থ হলো না, কুণ্ঠ শব্দের অর্থ হলো দুঃখ কষ্ট। যেখানে দুঃখ কষ্ট নেই সেটাই হলো গিয়ে বৈকুণ্ঠ। স্বর্গলোক অনাবিল আনন্দ। যারা বৈকুণ্ঠে যেতে চায় তাদেরকে সাধনা করতে হয়, আর বৈকুণ্ঠে একবার যে যায় তাকে আর এই মর্তভূমির পাপ পুরিতে আসতে হয় না রে। বাবা দিন, বাবা দিন, আমাকে আপনি সেই পথ দেখিয়ে দিন। আপনি আমাকে বৈকুণ্ঠের পথ দেখিয়ে দিন। এতই যদি না ছড় বান্দা, তাহলে বল বল শালা আমার সঙ্গে বল, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। তোকে মুক্তির পথ দেখালাম, তুই যে মুক্তি পেতে চেয়েছিলি রে অল্প। আমি যে পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলাম গুরুদেব। আপনি আমাকে এত দয়া করলেন ঠাকুর, আপনি আমাকে এত দয়া করলেন। আমি দয়া করার কে রে? তুই নিজের সাধনায় নিজের পুণ্য বলে সেই পথ দেখতে পেয়েছিস। আমি তো নিমিত্ত মাত্র। বাবা, নিমিত্ত কাকে বলে বাবা? হেতু রে, হেতু। নিমিত্ত হলো হেতু।
ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই তো ঈশ্বরের কাজ। আমি এখন কি করব করবে? পূর্ণ কাজ কর, ভালো কাজ কর, সমস্ত মানুষকে নিজের করে ভাব। আরেকটি কথা মনে রাখবি, নিজের দোষ ঢাকবার জন্য অন্যের দোষ করবি না। পুণ্য কাজ কর, পুণ্য কর, ভালো থাকবি, আনন্দে থাকবি। শোন, জীবের প্রতি ক্ষমা দেখাবি, ক্ষমাই হলো পরম ধর্ম। ওরে, মানুষের শরীরে ধর্মটা হলো বর্ম। বর্ম থাকলে যেমন অস্ত্র ভেদ করতে পারে না, তেমনি ধর্ম থাকলে পাপ কখনো স্পর্শ করতে পারে না। তোরা ভিন জাত হলেও সব মানুষেরই ঈশ্বর সাধনার অধিকার আছে। শোন, ভালো কাজ কর, আনন্দে থাক, আনন্দে থাক। বাবা, তারপরে বাবা, তারপরে বাবা। কিরে, তোরা এখনো যাসনি? এখানে দাঁড়িয়ে আছিস? আমি জাতির বেড়া ভাঙতেই তো মহামনীষীরা জন্মগ্রহণ করে রে। জাত হচ্ছে মানুষের সংস্কার। ওই কুসংস্কারের বেড়াটাকে ভেঙে ফেলে সব মানুষকে এক সুতোয় গাঁথতে হবে। শোন, চণ্ডাল যদি হরি ভজে সেও ব্রাহ্মণত্ব পায়। চণ্ডালোপি দ্বিজো শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। বাবা, আপনি আমাদের এরকম জ্ঞান দেননি কেন বাবা? তোরা চাসনি তাই কোনোদিন দিইনি। তোরে খিদে না পেলে কোনো শিশু কি খাবার চায় না রে? আর বল, মা কোথায় গেল? মা, ও মা, মা, মা কোথায় গেলি তুই? তোমাকে নিয়ে হয়েছে আমার যত জানা। কেন? কি বলছো বলো তো? বলি, আমাকে ফেলে তুই কোথায় গেছিলি? কোথায় আর যাবো? বাইরে বসে বসে তোমার কথা শুনছিলাম। ও তাই? আচ্ছা তুই বল তো মা, খিদে না পেলে কোনো শিশু কি খাবার চায়? তোমার কথার জবাব দাও বড্ড কঠিন মা। আমি বলতে পারবো না। আমি তোমার কথা জবাব দিতে পারবো। এই তো তোর মধ্যেও চেতনা জেগেছে, চৈতন্য এসেছে, শ্রীহরি বিরাজ করছে রে মা। বাবা, তাছাড়া তোর চোখে এইভাবে জল আসবে কেন জননী? হয় রে, হয়, এমনি হয়। কেমন করে তাহাকে যাবে ধরে প্রভু, আপনি আমাকে বলিয়া দিন। মন থেকে অহং ভাবকে দূরে সরিয়ে দিবি। আমিত্বের পোকা সেগুলোকে মেরে ফেলবি। কারণ মনে রাখবি, পোকা থাকলে ভালো ভালো জিনিসগুলো খুব নষ্ট করে দেয়। বলি নষ্ট হবে না? টেঙ্গু কাকাও দেখছি দিব্যি এখানে দাঁড়িয়ে আছে। বলি আজ 3 দিন হলো খোগলাগুলো কেটে জলে ফেলে রেখেছো, পচে নষ্ট হবে না? ডাঙায় তুলে শুকোতে দেবে কে? এটা আমি? কি হলো রে নবীন? বলে কি হলো রে নবীন? আর 3 দিন পরে বর্ষা এলে এই আপনার এই ফুটো চালা ঘর দিয়ে যখন ঝরঝর করে জল পড়বে তখন ভিজবে কে? আমি? কিন্তু কথাটা তুই মিথ্যে বলিসনি নবীন। তাহলে তোর ভিতরেও চৈতন্য এসেছে। চৈতন্য? চৈতন্য আবার কে? ওই চৈতন্যটাকেও পেলে দুজনে মিলে হোগলাগুলো ডাঙায় তুলে শুকোতে দিতে পারতাম। আমি যাবে গুরুদেব, ওই হোগলা ডাঙায় তুলছে আমি যাবে। না, এই হোগলা জায়গায় মানুষের কি অভাব আছে যে সাহেবকে যেতে হবে হোগলা তুলতে?
অভাব কেন থাকবে গোয়ালিনী মা, অভাব কেন থাকবে? গায়ে গিয়ে একবার দেখে আসুন কি কাণ্ডটাই না শুরু হয়েছে। কেন রে? কেউ কথা আবার শুনতেই চাই না। এই নবীন, কি কাণ্ড ঘটেছে? এই, ওই সাহেবরা কিছু বাড়াবাড়ি শুরু করেছে নাকি রে? বাড়াবাড়ি করবে কেন কাকা? বাড়াবাড়ি করবে কেন? সাহেবরা তো বাবার পায়ের নিচেই পড়ে আছে। তাহলে কি হয়েছে রে নবীন? বলে কি হয়েছে রে নবীন? সবাইকে নিয়ে তো দিব্যি বসে আছেন, হ্যাঁ। আর আমার কাছে মেকাবো করছেন। কেন? গায়ে গিয়ে একবার দেখে আসুন কি কাণ্ডটা না শুরু হয়েছে। ওই অন্নপূর্ণা বৌদিকে নিয়ে নাচ গানের মহড়া শুরু করেছে। কোথায় নাচ গান? সবাই বলছে পূর্ণিমায় বাবা লোকনাথের মেলায় ধুমধাম করে নাচ গান হবে, ধুমধাম করে। ও তো সব নাচতে নাচতে এদিকে আসছে। কৃষ্ণ নামে আমি যে পাগল, কৃষ্ণ নামে আমি যে পাগল, কৃষ্ণ নামে আমি যে পাগল, নামে আমি যে পাগল। গোলকে গোবিন্দ নাম, বৃন্দাবনে রাধা নাম, গোলকে গোবিন্দ নাম, বৃন্দাবনে রাধা নাম, রাধে রাধে বলে যে কৃষ্ণ নামে আমি পাগল। কৃষ্ণ 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 বলে বৃন্দাবনে যাব চলে, কৃষ্ণ 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 বলে বৃন্দাবনে যাব চলে, কৃষ্ণ নামে মনের কোণে, কৃষ্ণ নামে মনের কোণে ফুটবে শতগান, কৃষ্ণ নামে আমি যে পাগল, কৃষ্ণ নামে আমি যে পাগল। বলে ও খুড়ো, এই যে বিভৎস কাণ্ড ঘটে গেল খুড়ো। কি এমন কাণ্ড ঘটে গেল হে প্রাণকেষ্ট? শুনলাম ওই সাহেব বেটারও নাকি ওই জোটাধারী লোকনাথটাকে সুস্বাস্থ্য কণ্ঠ শুরু করছে। বলো কি হে প্রাণকেষ্ট? ওই ভণ্ডটার কাছে যাচ্ছে শিষ্য হতে? কে বললো? কে বললো হে অবান্তর কথা? সাহেবরা যদি এতই মূর্খ হতো তাহলে ওই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে ওই ইন্ডিয়ার মানুষগুলোর ঘাড়ে বসে কাঁঠালও ভাঙতো না। সাহেবরা এসে আমাদের তো কোনো ক্ষতি করেনি খুড়ো, ওদের সঙ্গে একটু ইংলিশে চললেই 16 আনাই ছাড়ত। তবে হ্যাঁ, এই সাহেবরা তো আমাদের মতো কঠোর নয়, ওরা একটু আনন্দ ফুর্তি করে দিন কাটাতে চায়। আর সেই জায়গায় যদি ওই না খেতে বা ঘরের মেয়েদের কিছু পয়সা দিয়ে, তোমার তো শুধু ওই একটাই চিন্তা হে প্রাণকেষ্ট, পয়সা কোন পথে আসবে। এই সমাজটার কথা একবার চিন্তা করে দেখেছো? দিন দিন কত নিচে নেমে যাচ্ছে। দেশে কয়েকটা পাষণ্ড জন্ম নিয়ে ওই ইংরেজদের তোয়াজ করে দেশের নিয়ম কানুন আচার আচরণ সব একেবারে শেষ করে দিয়ে গেল। শেষ পর্যন্ত এই সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে তাই ভেবেই পাচ্ছি না। ওই তান্ত্রিক ব্রাহ্মণেন্দ্র বেটা তো কিছু করতে পারলো না খুড়ো। ভাবলাম জগন মাতার সাধনা করে যখন অমরত্ব আদায় করতে পেরেছে, তখন লোকনাথ ওর কাছে সামান্য একটা ধুলি কোনা মাত্র। প্রাণকেষ্ট, লোকনাথের প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বাড়ছে আমার তো ভয় করছে। ছি, 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 ছি। এত বড় সমাজপতি হয়ে তুমি কথা বলতে পারলে খুড়ো? ঠিক আছে,
ঠিক আছে, আমি কতল সাহেবকে দিয়ে ওই বেটা ভণ্ড তপসি বড়টা ব্যবস্থা করবো। বলি খুড়ো, বলি ও খুড়ো, বলো হে, আরেকটা নতুন খবর শুনেছ? নতুন খবর? ওই না তো। সেদিন নাকি ওই কোতোয়াল সাহেবের সাথে উকিল বোর হাতাহাতি থেকে শুরু করে একেবারে গুলি চালাচালি পর্যন্ত। বলো কি হে প্রাণকেষ্ট? এইবারে তো খেলা শুরু হবে খুড়ো। তবে খুড়ো, উকিল বাবুর বউটা বড্ড বড় পেয়েছে। সাহেব যে তোর চিনো না, যেদিন মগিটাকে ধরে ওই নীল কুটি ক্লাবে ঢুকিয়ে ওই লাল কুটি ক্লাবে বের করবে, সেদিন সাহেব বেটা বুঝতে পারবে কর্তা দানে কর্তা। বলো কি হে প্রাণকেষ্ট? ওই উকিল বাবুর বউটা বড্ড মুখের ধার, কাউকে মানুষ বলে গণ্যই করে না। কোথায় বলে, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর অতি খাটো হয় ওটা, ছাগলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। অপেক্ষা করো খুড়ো, অপেক্ষা করো, সময়ের জন্য অপেক্ষা করো। ওই মাগিটাকে এমন ফাঁদে ফেলবো, পড়ে থাকবে। আর সেই দিন উকিল বেটা আইনের বই নিয়ে সাহেবের পেছনে পেছনে ছুটবে। আরে তুমি এখানে হামি করে প্রাণকেষ্ট বাবু, আর ওখানে আমার ইজ্জত লুট হয়ে গেল। আপনার আবার কে ইজ্জত লুট করলো হে সাহেব? আপনি তো প্রথমে ইজ্জত লুট করতে। উকিল বাবুর বউটা আর কিছুতে ছড়বে না, আমার গালে থাপ্পড় মারিও। সে কি সাহেব, আপনাকে থাপ্পড় মেরেছে একটা মেয়ে মানুষ? ছি 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 ছি। সাহেব হয়ে একটা অ্যাকশন নিতে পারলেন না? পারতাম, ওকে আমি মার্ডার করতে পারতাম, বাট এই ছাড়ুন তো সাহেব, এই মেয়ে মানুষের চর এত সহজে কেউ পায় না। এই আমাদের দেশে যারা মেয়ে মানুষের চড় খায় তারা খুব ভাগ্যবান সাহেব, কারণ এই আমাদের দেশের মেয়েরা এত সহজে পুরুষদের চড় মারে না। আপনি সত্যি সত্যি খুব ভাগ্যবান সাহেব। কি বলিতেছেন প্রাণকেষ্ট বাবু, আমি ভাগ্যবান আছে? তবে কি আর বলছি সাহেব, আমি হলে উকিল বাবুর বউটাকে কিছু উপহার দিতাম, মানে এই প্রেজেন্টেশন দিতাম। তোমার বুদ্ধিকে আমি বলিহারি দিই হে প্রাণকেষ্ট। বলিহারি? বলিহারি কি মার প্রাণকেষ্ট বাবু? বলিহারি, বলিহারি মানে হচ্ছে ধৈর্য। আপনি মেয়েদের চড় খেয়েও যে ধৈর্য রেখেছেন, সেই কথাটাই আমার খুড়ো বলছে। আপনি বরঞ্চ ওই উকিল বাবুর বউটাকে একদিন প্রণাম করে আসবেন। কেন? দেখবেন উকিল বাবুর বউ আপনার সঙ্গে এনজয় করতে শুরু করে দেবে। এই ছাড়ুন, এই ছাড়ুন সাহেব, এই ছাড়ুন সাহেব। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু আমি ফুরফুরি কেমন করে পাইবে? পাইব মানে ফুরফুরি আজই সন্ধ্যায় আপনার কাছে পৌঁছে যাবে সাহেব। তোমার এই হরতন চিরতনের ব্যবসা ঠিক আছে তো হে প্রাণকেষ্ট? সেই জন্য তো বলছি খুড়ো, আমার আর তাই নেই খুড়ো। এই দিনকাল যেভাবে আসছে চুটিয়ে ব্যবসা চালাতে পারবো। আচ্ছা প্রাণকেষ্ট বাবু, একটু টাকা দিতে হবে। এই একসাথে যখন আছি তখন খুড়োকেও কিছু দিতে হবে সাহেব। এই রাখুন। একেই বলে বাঘ বন্দির খেল। আর খুড়োকেও বন্দি করে দিলাম। এসে খুড়ো, এসে এসো। চাচা খুনে আর কাঁচা কামড় ছাড়া ঠিক নয়। চোরে চোরে মাস্ত তো ভাই। তুমি 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 তো আমাদেরই লোক। তা আমাদের ব্রহ্মানন্দ মশাই কেমন আছে? ঠিক ঠিক আপনাদের মতোই আছেন। তা তো থাকবেন, তা তো থাকবেন। উনি তো কারো ক্ষতি করে নাই। তান্ত্রিক মানুষ, সাধন ভজন আর মানুষের মঙ্গল কামনাতেই ব্যস্ত। তা কোথায় যাবেন পূর্ণানন্দ? কোথাও যাব না, গেছিলাম বাবা লোকনাথের আশ্রমে। জানি না
জানি না কোন সৌভাগ্য ফলে এমন একজন মা সাধকের সাক্ষাৎ পেলাম। কি বললে পূর্ণানন্দ? এত বড় তান্ত্রিক সাধকের শিষ্য হয়ে একজন মেলেচ্ছ সাধকের কাছে গিয়েছিলে? ছি 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 ছি। আমার বলছো সৌভাগ্য? এই কথা তোমার ব্রহ্মানন্দ কি জানতে পারলে তুমি আশ্রম থেকে তাড়িয়ে দেবে। সেই সৌভাগ্য আমার কখন আসবে তার জন্যই তো অপেক্ষা করছি প্রাণকেষ্ট বাবু। উচ্চাকাঙ্ক্ষা আমার নেই। ভেবেছিলাম সৎগুরুর কাছে শিক্ষা নিয়ে সাধক হয়ে মানুষের কল্যাণে জীবনটা পার করে দেব, কিন্তু সে আশা হয়তো আমার হবে না। ওহে প্রাণকেষ্ট, আমার আর দাঁড়াবার সময় নেই। আর সমস্ত সমাজপতিতে দিয়ে একটা সমাজের আলোচনা আছে। আমি চললাম হে প্রাণকেষ্ট, আমি চললাম। প্রাণকেষ্ট বাবু, এখন আমার কি হবে? ওই ফুলফুলিকে আমি পাবো তো? পাবো মানে এই প্রাণ কেষ্ট যখন কথা দিয়েছে তখন মাথা দিয়েছে। এই প্রাণ কেষ্টর কোথাও খেলা হবে না সাহেব। আমি ঠিক সময়ে আপনার ড্যাম জল পৌঁছে যাবে সাহেব। চলুন চলুন সাহেব। হ্যাঁ চল। আমি জানি না আমার কোন পাপের ফলে এরকম একজন তান্ত্রিকের কাছে জীবন কাটাতে হচ্ছে। এটা তো আমি চাইনি ঠাকুর, এটা তো আমি চাইনি। হে বাবা লোকনাথ, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও এই পাপ পুরিতে আর কতদিন? আহারে পূর্ণানন্দ, এই পূর্ণানন্দ, আহা বাচ্চাটার অন্তরটা জ্বলে পুড়ে খারাপ হয়ে যাচ্ছে, তাই সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। কে? আমাকে চিনতে পারছিস না? এই মাত্র আমার আশ্রম থেকে ফিরে এলি, এখন বলছিস কে তুমি? তুই তো আমাকে ডাক, তাই তো আমি তোর কাছে এলাম। চিনেছি, চিনেছি ঠাকুর, চিনেছি। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি সূর্য। তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। দূর খেপা, মুক্তি কেন চাইছিস? তুই তো মুক্ত হয়ে আছিস রে। তোকে আবার নতুন করে মুক্তি দিতে হবে কেন? যার হৃদয়ে ভক্তি আছে সেই তো মুক্তির পথ খুঁজে পায় রে। আমি এখন একটা অন্ধকারে জীবন কাটাচ্ছি, বেরিয়ে আসার কোনো পথ আমি খুঁজে পাইনি ঠাকুর। আজ আমি তোমার স্পর্শ পেয়ে মনে হয়। তাহলে যা, দেরি করিস না পূর্ণানন্দ। নির্দিষ্ট পথে গিয়ে হৃদয়ের পাল্লাগুলোকে তুই খুলে দে, তারপর মানুষ চক্ষে দেখতে পাবি সব প্রেমময়, সব একাকার। তখনই দেখতে পাবি বিশ্বপিতাকে। হে প্রভু, হে অল্প সময়ের মধ্যে যেটুকু জ্ঞান আমি পেলাম, আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য। এতটা বছর পার করে কোনদিন এই জ্ঞানের সন্ধান আমি পাইনি ঠাকুর, কোনদিন এই জ্ঞানের সন্ধান আমি পাইনি। হ্যাঁ রে, শোক, তাপ, দুঃখ এসব করছিস কেন? মন থেকে অনুতাপ গুলোকে ছুঁড়ে ফেলে দে, তখন দেখতে পাবি সব একাকার। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। কোন দিকে অমনোযোগী না হয়ে ঈশ্বর সাধনা করিস না, সব প্রেমময়। বাবা, বাবা, আমার কথা শেষ না করে
তুমি কোথায় চলে গেলে বাবা? পূর্ণানন্দ ঠাকুর ঠাকুর, তুই তো ওই অধর্মের আশ্রম ত্যাগ করে ব্রহ্মানন্দ তোকে তাড়িয়ে দেবে। সেই দিন আমার হৃদয়ে আমি তোকে স্থান দেব পূর্ণানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। ফুলফুরি এ ফুলফুরি, ফুলফুরি এ ফুলফুরি। এই একটাও লোকজন নেই, সবাই হিজল ডাঙ্গা মাঠে নিয়ে মিটিং করতে। এই সুবর্ণ সুযোগ যেমন করে হোক নীলকুঠি ক্লাবে ফুলফুরিকে আমাকে কোতল সাহেবের হাতে পৌঁছে দিতেই হবে। দাদু দাদু এই দেখ রাত হয়ে গেল, তোর মুখে যে কে যে কোথায় আছে? দাদু দাদু মধুয়াটা কোথায়? একবার ওকে ডেকে দেখি। মধুয়া, এই মধুয়া, মধুয়া। ফুলফুরি ফুলফুরি কি হয়েছে? কি হয়েছে? মানুষ তুমি তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে বলো? স্বীকৃত ফুলফুরি স্বীকৃত। কেন কি হয়েছে? কেন তুমি হাঁপাচ্ছ কেন? দেশের বিরোধ করে সাহেবদের সঙ্গে ঝামেলা করেছে তো দাদুকে বধুয়াকে আরো গায়ের অনেক লোককে নীলকুঠিতে ধরে নিয়ে গেছে। কি বলে কথা? মধুয়াকে আমার দাদুকে নীলকুঠিতে ধরে নিয়ে গেছে। কান্নার সময় নয় ফুলফুরি, কান্নার সময় নয়। আমি কত সাহেবকে বলে এসেছি তুই শুধু ওদের কাগজে একটা টিপ্পা দিয়ে দিলেই তো দাদু আর বধুয়াকে ছেড়ে দেবে। চল ফুলফুরি চল আমার সঙ্গে চল। কেষ্টবাবু এখনো ফুরফুর গেলে আসলে না কেন? একটু টাকা তাহলে কি ফুরফুরে রাজি হয় না? রাজি হবে না মানে আসামিকে সঙ্গে করে এনেছি সাহেব। কই কই টাকা? প্রেমো প্রেমো ওয়েলকাম ওয়েলকাম কেষ্টবাবু। আমার দাদু কই? আমার বধুয়া, আমার দাদু কই? আজকাল রাতটা এখানে থাক ফুরফুরি, আজ সকালে সবাইকে দেখতে হবে। এখন এখন আমি চললাম, কেমন? শয়তান প্রাণকেষ্ট! তুমি মিথ্যা বলে এখানে! মিথ্যা কথা! মিশা গোটা নয় সুন্দরী, তুমি তুমি আমার কাছে এসো। তোমাকে আমি ব্র্যান্ডি খাইবে, হুইস্কি খাইবে, তোমাকে রাখবো, ফুর্তি করিবে, এনজয় করিবে। চলো চলো আমার সঙ্গে, তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব। চলো। তুমি শুধু আমাকে ছাড়ি দাও, তুমি শুধু আমাকে ছাড়ি দাও। তোমাকে আমি ছড়িয়ে দিতে। বাঁচাও! বাঁচাও! এই বাবা লোকনাথ, তুমি তো অন্তর্যামী, তুমি এই পূর্বরী জীবন রক্ষা করো বাবা লোকনাথ। তুমি তোরা একবার গায়ের নীলকুঠির দিকে ছুটে যা, তোদের গায়ের ইজ্জত লুট হচ্ছে। ফুরফুরিকে ঘরের ভিতরে নিয়ে গেছে। তোর কোনো ভয় নেই রে ফুরফুরি, তোর কোনো ভয় নেই। ফুরফুরি কি হাল হয়েছে রে তোর ফুরফুরি? কি হাল হয়েছে বাবা লোকনাথ? এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন? বল ফুরফুরি বল, তুই চুপ করে থাকিস না, বল কোন সালা তোর হাল করেছে বল। ওই কত
ওই তো পিছনে দৌড়ে দিয়ে চলে গেছে। বদমাশ হয়ে। শুনেই আমার হাত দুটো লালে লাল করবো, তবে আমার মনে শান্তি হবে। তোর বুকে লৌদে আমার ভোর করে পা ধুয়েছে বলে চালাও। দূরে বেলায় থাকিস তাই রে ফুরফুরি, আয় আমার বুকে আয়। না রে বধুয়া, তুই আমার কাছে আসিস নাই রে বধুয়া। তুই ফুল মরে শেষ হয়ে গেছে, তোর ফুল মরেছে, আমার নষ্ট হয়ে গেছে। তোর ফুল মরেছে, আমার নষ্ট হয়ে গেছে। এমন কথা বলিস না রে ফুরফুরি, এমন কথা বলিস না। তুই তুই আমার কাছে গঙ্গা জলের মতো পবিত্র আছিস রে, গঙ্গা জলের মতো পবিত্র আছিস। ফুরফুরি, তুই একবার বল, তোকে কল ছাড়া এই নীল কোটরে দিয়ে দাও। তুই একবার বল, চলাকে চালে খতম করে দেবো। ওই নাম শুনলো সরকার আছে। ওই ওই প্রাণ কেষ্ট বাবা, কোথায় পালাবে ছাড়া প্রাণ শেষ। কোথায় আনে ওই কুকুরের মতো করে দেবো রে সারা, কোনায় পারবি সারা প্রাণ কষ্ট। আমরা সমস্তি ফুরফুরির জন্য বাচ্চাদেরকে আমরা নীলকুঠির লালে লাল করে দেবো। মা বোনদের ইজ্জত দিয়ে যারা সাহেবদের গুটির খরাক জোগায় তাদের বুঝিয়ে দেবো আমরা গরিব হতে পারি কিন্তু টাকা হবে না। কোন দিকে যাবো? চারিদিক মানুষের মতো হট হয়ে ঘুরছে। না না, আমি সোয়াকে কিছু টাকা ধরে দিই, আমি কিছু দিনের মতো আমি কিছু কোথায় পালিয়ে যাবে বাবা? কোথায় পালিয়ে যাবে? আমি তোমাকে বারবার মানা করেছিলাম না? আমার কথা তুমি শুনেছিলে? শোনোনি আমার কথা? যখন শুনিনি তখন শুনিনি, এখন এখন এই নিয়ে কিছু টাকা, এই সাবধানে থাকবি। না! আমি অন্য কোথাও চলি। না বাবা না, আমি তোমার ওই পাপের টাকা কিছুতে নিতে পারবো না। তোমার ওই পাপের টাকা প্রাইস দেখতে যাবে। অহংকারী কথা, আমি আর শুনবো না। আমি আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকবো না। আমি আমি কোথায় পালিয়ে যাবে প্রাণ কষ্ট? তুমি আমার কাছে মিশা কথা বলে ওরা টাকা দিয়েছো ওই ফুরফুরিকে মিশা কথা বলে আমাদের ক্লাবে নিয়ে গেছো। আমার এই বস ফুর্তি করতে পারি না। যেমন করে হোক তোমাকে আজকে রাতের মধ্যে একটা লড়কি জোগাড় করে দিতে হইবে। গভীর অন্ধকারে ও সবাই শুনিব না, তোমাকে লড়কি জোগাড় করে দিতে হইবে বাস। কি কোন আছে? ওটা ওটা আমার মেয়ে সাহেব। আরে এই লড়কিকে আমি আমার বসের কাছে নিয়ে যাবে। চলো চলে এসো, চলে এসো সুন্দর। না বাবা, বাবা তোমাকে আমি একদম মানা করেছিলাম না বাবা। অন্যের সংসারে আগুন লাগাতে যেও না, তাহলে দেখবে আপনি নিজের সংসারে আগুন লাগাতে যাবে। দেখিয়ে তো বাবা, আর সেই আগুন নেভাতে কেউ আজকে ছুটে আসবে না বাবা, কেউ ছুটে আসবে না। হ্যাঁ বাবা হ্যাঁ, আজকে তোমার এই মেয়েকে সাহেবরা জোর করে টেনে নিয়ে গেলেও কেউ আজকে আমাকে রক্ষা করতে আসবে না বাবা, কেউ ছুটে আসবে না, কেউ ছুটে আসবে না। তোমাকে আমি অনেক রুপিয়া দেবে, চলে এসো। না, খবরদার সাহেব, খবরদার, এই সোহাগীকে টাকার লোভ দেখাতে যাবে না। হাত ছেড়ে দাও বলছো আমার। না ছড়বে না, তোমাকে আমি আমার বসের কাছে নিয়ে যাবে। চলে এসো বলছি। কিছুতেই না। তোমার বাবা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে অনেক রুপিয়া নিয়েছে, সেই টাকা ফেরত না পেলে তোমাকে আমি ছেড়ে দেবে না সুন্দরে। চলে এসো তোমাকে তোমার বাবার টাকা আমাকে ফেরত দিতে বলো। বাবা তুমি এই সাহেবের টাকা ফেরত দিয়ে দাও বাবা, তুমি ফেরত দিয়ে দাও। এই অন্ধকার রাতে আমি কোথায় টাকা জোগাড় করবো মা? এই চাচ্ছি সাহেব যখন বলছে তোর কষ্ট করে একটা রাত। এই তুমি আমার জন্মদাতা পিতা, তুমি পিতা নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। এ আমার ভারতবর্ষের পিতার দল, তোমরা
খবরদার, তোমার ওই পাপ মুখে এই সোহাগের নাম তুমি আর উচ্চারণ করো না বাবা, করো না। তুমি মানুষ নও, তুমি জানো আমার দেশের পিতার দল। এই অভাগী সোহাগের একটা অনুরোধ তোমরা রেখো, কেমন? ওই তোমাদের ধর্মগ্রন্থ থেকে না একটা লাইন কেটে বাদ দিয়ে দিও। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার পরমন্তব্য, পিতৃপিতামা পণ্যে সর্বদেবতা। সোহাগী কোথায় তুই? গ্রামের মানুষ থেমে গেছে। সোহাগী বল, তোর বাবা আর কাতল সাহেব কোথায়? এই মাত্র এখান থেকে পালিয়ে গেছে। তোদের মাটির ভিতর থেকে মাটি করে বাইর করার পরে পূর্ণানন্দ। জয় গুরুদেব। বলুন কি করতে হবে আমাকে? কোথায় ছিলি এতক্ষণ? শুনলাম তুই নাকি ওই ম্লেচ্ছ লোকনাথের আশ্রমে গেছিলি। হ্যাঁ গিয়েছিলাম গুরুদেব। কেন গিয়েছিলি? আমার শিষ্য হয়ে তুই আমাকে না বলে যেখানে খুঁজে সেখানে চলে যাবি? একজন সাধকের কাছে গিয়ে আমি তো কোনো খারাপ কাজ করিনি গুরুদেব। ও, আমার তাহলে কোনটা ভালো কোনটা মন্দ? আমার থেকে তুই তাহলে ভালো মন্দ শিখেছিস। এই কথা বলছেন কেন গুরুদেব? আপনি আমার চেয়ে অনেক জ্ঞানী। কেমন দেখলি তোর এই ম্লেচ্ছ লোকনাথকে? আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে একজন মহাসাধকের বর্ণনা দেওয়া সম্ভব নয় গুরুদেব। তবে আমি যা দেখলাম, পরনে গৈরিক বাস, এক হাতে কমণ্ডল, অন্য আরেক হাতে দণ্ড, আজ অনুলম্বিত বাহু, সন্ধিতে বৈরাগীর ঝোলা, মস্তকে জোটার সম্ভার, অধরে স্মিত হাসি, যেন নবনীত দেব মূর্তি। তোকে বেশি বলতে হবে না, এইখানেই তুই থেমে যা। তাতে কি বললো তোর বাবা লোকনাথ? তিনি বললেন কর্মেই মানুষ শ্রেষ্ঠ হয়, আর বললেন গুরু নিন্দা করলে নরকে তার উন্মুক্ত হয়। হৃদয়ে সত্য গুণ না জন্মিলে ভগবত ভক্তি হয় না। সত্য গুণ মানুষের অন্তঃকরণ কোমল হয়, মন শান্ত হয়, ক্রোধ ঋতু বশীভূত পায়। সত্য গুণের মানুষের তাহলে মহাসাধকের গুণগান করতে পারে না। ও, তাহলে দেখছি তোর ভেতরে ভেতরে ওই ম্লেচ্ছ লোকনাথের দেওয়া জ্ঞানের পাহাড় জমতে শুরু করেছে। তাহলে তুই অতি শীঘ্রই ওই লোকনাথের মতো তুই মহাসাধক হয়ে যাবি বলে মনে হচ্ছে। গুরুদেব, একজন সাধক হয়ে আর একজন সাধকের প্রতি নিন্দা করা আপনার মুখে শোভা পায় না গুরুদেব। কি বললি? আমি সাধক হয়ে সাধকের নিন্দা করছি? শুনতে যতদূর এতই কষ্ট হচ্ছে, দূর হয়ে যা, দূর হয়ে যা। ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন। আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি নির্বোধ, তাই আপনার কাছে বাবা লোকনাথের কথা উচ্চারণ করে ফেললাম। এই অবস্থায় আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো গুরুদেব? ওহো, তুই ভেতরে ভেতরে অনেক জায়গা ঠিক করে ফেলেছিস যাওয়া। আমি ভাবতাম তুই আমার সহজ সরল শিষ্য হবি, কিন্তু না, এখন দেখছি তুই আমার ভ্রান্ত ধারণা, আমার ধারণাটাই ভুল। আপনি মৃত্যুঞ্জয়, জগন্মাতার আশীর্বাদে আপনি মৃত্যুকে জয় করতে পেরেছেন। এই জগতে আপনি অমর, তাই আপনার তো কখনো ভুল হতে পারে না গুরুদেব। পিতা মাতা আত্মীয় পরিজন সকলকে ত্যাগ করে
সেই ছোট্ট থেকে আপনার আদেশে অনুপ্রাণিত হয়ে একজন সাধক হতে চেয়েছিলাম গুরুদেব। ওই হীন বড় ব্যক্তি দিয়ে তুই কোনোদিন সাধক হতে পারবি না। ওর মনে পাপের সঞ্চার হয়েছে। যদি বাবা লোকনাথের কাছে গিয়ে আমার অন্তরে পাপের সঞ্চার হয়ে থাকে, সেটাও জানবো আমার সৌভাগ্য গুরুদেব। কারণ বাবা লোকনাথ যেন অনন্ত ঐশ্বর্যের খনি। ও মোহিনী বিদ্যায় ওই বেটা খণ্ড মৃচ্ছ সাধকতাকে দেখছি বেশ বশ মানিয়ে নিয়েছে। বাবা লোকনাথ যে মোহিনী বিদ্যা জানে, সেই মোহিনী বিদ্যা হচ্ছে অফুরন্ত জ্ঞান ভান্ডারের মোহিনী। একদিনেই দেখছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর মোহিনী। মোহগ্রস্ত মানুষকে শিবভেনে জীব সেবা করার মোহিনী। একদিনেই দেখছি তোর মনটাকে এত দুর্বল করে দিয়েছে। শুধু আমাকে নয় গুরুদেব, শুধু আমাকে নয়, অতি পাষণ্ড যদি বাবা লোকনাথের কাছে যায়, সেও দুর্বল হয়ে পড়বে। তার মনের মধ্যে জেগে উঠবে চিরন্তর সততা, খুঁজে পাবে সর্বোৎকৃষ্ট পথের সন্ধান। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখে এত বড় বড় কথা আমি শুনতে চাই না। আরে কোনদিন কোনদিন আমার মন্দিরের ধারে পাশে কাশবি না কপদার্থ। আজ আমি মুক্ত গুরুদেব, আজ আমি মুক্ত। মানুষকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তান্ত্রিক সাধনার মিথ্যে পুচরকিতে আমাকে আপনি যেভাবে ব্যবহার করেছেন, সেই পাপের পথ থেকে আজ আমি মুক্তি পেলাম গুরুদেব, আজ আমি মুক্তি পেলাম। শ্মশানের দিকে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? সোহাগীর স্বামী মারা গেছে, তাই তাকে সতী করার জন্য তার স্বামীর জ্বলন্ত চিতায় জ্যান্ত পুড়িয়ে মারতে সোহাগীকে জোর করে হাত পা বাঁধা হচ্ছে। কিন্তু এই হাত পা বাঁধা অবস্থায় সোহাগী কোথায় যাবে? আমাকে ছেড়ে দাও, ওই বুড়োর সঙ্গে আমি মরতে চাই না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হয়তো বৃষ্টির দাপটে ছত্রভঙ্গ হয়ে মোড়াটাকে চিতায় ছেড়ে দিয়ে সমস্ত মানুষকে কোথায় পালিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু হাত পা বাঁধা অবস্থায় সোহাগী কোথায় পালাবে? সোহাগী, সোহাগী! ওই তো মনে হচ্ছে একটা মেঘ এদিকে আসছে। মেয়েটা সারাসরি দড়ি দিয়ে বাঁধা, তবে আমার মনে হয় সে সোহাগী বটে। এদিকে এদিকে প্রজ্ঞানন্দ বেটাকে আমার কাশ্মম ছেড়ে পালিয়ে গেছে। আমি এই শ্মশানে মন্দিরে মায়ের মন্দিরে আমি একার সোহাগী। কে তুই? আমি সহজে গুরুদেব, আপনি আমাকে চিনতে পারলেন না? ওরা আমাকে শ্মশানের মধ্যে জোর করে হাত পা বেঁধে রেখে আমার স্বামীর চিতা আমাকে ঝোলিয়ে মারতে চাইছিল। আমাকে আপনি বাঁচান গুরুদেব, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। শরীর দড়ি দিয়ে বাঁধা কেন? ওরা আমাকে জোর করে পুড়িয়ে মারতে চাইছে আমার স্বামীর চিতায়। তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারিবে। আর সতেও ও শয়তান পূর্ণানন্দ, তোর এত বড় সাহস! তোর এই মৃচ্ছ অল্প সাহেবকে তুই আমার এই মায়ের মন্দিরে নিয়ে এসেছিস? কোন কথা বলিবে না। শয়তান পূর্ণানন্দ না আছে, শয়তান তুমি আছো। এসো এসো সোহাগী। কোথায় যাব? আমি তোমাদের সাথে কোথায় যাব বলো? চলো, তোমাকে বাবা লোকনাথের আশ্রম পৌঁছে দেবো। তুমি ঠিক একটি পথ বের করে দেবে। চলো চলো সোহাগী।